দীর্ঘ দেড় দশকের রাজনৈতিক সন্ত্রাসের বাতাবরণ কাটিয়ে অবশেষে মুক্তির স্বাদ পেল হিঙ্গলগঞ্জ। হিঙ্গলগঞ্জের ভবানীপুর 2 মডেলের মাঠে বিজেপি কর্মী সমর্থকদের উদ্যোগে এক বিশাল বিজয় উৎসব উদযাপিত হলো। এই অঞ্চলে পদ্ম শিবিরের সাফল্যের পর আয়োজিত এই উৎসবে উপস্থিত ছিলেন এলাকার বিজেপি বিধায়ক রেখা পাত্র। এদিন মাঠ জুড়ে কর্মী সমর্থকদের উপস্থিত কার্যত এক জনসমুদ্রে পরিণত হয়। বিজয় উৎসবে সামিল হয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন বিধায়ক রেখা পাত্র। দীর্ঘ 15 বছরের তৃণমূল জামানার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই ভবানীপুর এলাকাটি ছিল এক শ্রেণীর সন্ত্রাসীদের আঁতুর ঘর। এখান থেকে গোটা এলাকায় ক্ষমতার জোরে সন্ত্রাস চালানো হতো। সেই তৃণমূলের পতন হয়েছে। দীর্ঘদিনের সেই অবসান ঘটিয়ে মানুষ মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে এবং স্বতঃস্ফূর্তভাবে বিজেপির এই বিজয় উৎসবে সামিল হয়েছে। এলাকায় যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেদিকে নজর রেখে শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেন বিধায়িকা। তিনি জানান, এলাকার সাধারণ মানুষ এবং বিজেপি কর্মীরা অত্যন্ত শান্তিপূর্ণ শৃঙ্খলাবদ্ধভাবে এই আনন্দের দিনটি উদযাপন করছে। এর পাশাপাশি আগামী দিনে হিঙ্গলগঞ্জ এলাকার বিজেপি হাত আরো শক্ত করতে এবং কর্মী সমর্থকদের পাশে দাঁড়িয়ে সংগঠনকে মজবুত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি স্পষ্ট করেন। এই যে তৃণমূলের শাসনে ফেলাক পর্যন্ত এখানে বাঁধতে পারতো না এবং সন্ত্রাস চালাতো, কি বলবেন? শুধু যে আমাদের এই 2 নম্বর মণ্ডলে ভবানীপুরের কিন্তু বলে নয়, এইভাবে আমাদের কিন্তু বিজেপি প্লাগ বাঁধা যেত না এবং সনাতন ধর্মের যে গেরুয়া ধ্বজ তাকেও কিন্তু বাঁধা যেত না। কিন্তু কিন্তু এক বিশেষ সম্প্রদায়ের মানুষেরা গিয়ে ভাঙচুর করত এবং যারা বাঁধত তাদেরকে কিন্তু আজকের মানুষ মাথা উঁচু করে বুঝি দিয়ে নিজের ধর্মকে প্রতিষ্ঠা করতে পারছে এবং নিজের পছন্দের রাজনৈতিক দলকে সম্মান করেছেন এবং আজকে তার জন্য আজকে একত্রিত হয়ে আজকে বিজয় মিছিল পালন করছেন, আজকের বিজয় উৎসব পালন করছেন। এটা থেকে সত্যি আনন্দ। কেমন লাগছে এখানে এসে আপনার? যে আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা সকলে এই হিঙ্গলগঞ্জবাসী আমরা লড়াই করে আজকে এই হিঙ্গলগঞ্জে বিজেপি ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করতে পেরেছি। আর আগামী